ওয়েলকাম টু মাই বাংলা ব্লেন্ডার চ্যানেল। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা ক্যারেক্টারকে খুব সহজেই ইনভার্স কিনেমেটিক অ্যাড করে ক্যারেক্টারটাকে রিগ করা যায়। আমি জানি অনেকে আসলে অন্য অনেক টিউটোরিয়াল দেখছেন, দেখে অনেকে, আমি প্রথম এরকম ফেস করছি যে অনেক টিউটোরিয়াল দিয়ে কিন্তু বুঝি না আসলে একটা ক্যারেক্টারে কিভাবে রিগ করব এবং কিভাবে আই কি অ্যাড করবো সেই ক্যারেক্টারের মধ্যে। তো আমি আজকে খুব সহজভাবে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং অবশ্যই টিউটোরিয়াল ধরে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কথা না বলে এখন আমি শুরু করি। তো প্রথমেই আমি ব্লেন্ডারে এসে আমার আগে থেকে একটা ক্যারেক্টার মডেল করা ছিল, অবশ্যই এটা লো পলি। তো আপনারা যদি এরকম ক্যারেক্টার মডেল করতে চান তো আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে, সেগুলোর দিকে একটু নজর দেবেন। ফার্স্ট আমি আসলে অ্যাড অপশনে গিয়ে একটা কোথায় গেল, আর্মেচার থেকে সিঙ্গেল বোন অ্যাড করে নেব। এখন সিঙ্গেল বোনটা দেখার জন্য আমি এখানে গিয়ে ইন ফ্রন্টে চেক দিয়ে রাখবো। দেন আমাদের একটা হয়ে গেছে, দিকে অ্যাড হয়ে গেছে, যেটার নাম হলো আর্মেচার। তো আমি এখন এডিট অপশনে গিয়ে জিনিসটাকে স্কেল করে নিব। ওকে, স্কেল। তো আমি এই জিনিসটার শেপটা একটু আলাদা রকম ভাবে দেখতে চাই, যাতে দেখতে আমার জিনিসটা অনেক ইজি হয়। এক্ষেত্রে রিগের বা আর্মেচারের যে সাইজ কিন্তু কোনো ম্যাটার করে না। তো আমি এটাকে অক্টাহাইড্রাল থেকে বি1 দিয়ে রাখি। ওকে, এখন আমরা জিনিসটাকে এক্সট্রুড করব ই তে এক্সট্রুড জেড অ্যাক্সিস বরাবর। ওকে, ই এক্সট্রুড জেড অ্যাক্সিস বরাবর। ওকে, দেন এখান থেকে ই টু এক্সট্রুড, ই টু এক্সট্রুড, ই টু এক্সট্রুড। ওকে, ই টু এক্সট্রুড, ই টু এক্সট্রুড। ওকে, তো এটাকে কপি করব। তো কপি করতে শিফট ডি, দেন অল্ট এস, ও সরি, কন্ট্রোল অল্ট এস দিয়ে এটাকে স্কেল করে নেব একটু। ওকে, ডান। এবং এটার আসলে ডিফর্মটা অফ করে দিব। ডিফর্ম অফ করে দেওয়ার পর এটার ক্ষেত্রে অল্ট পি দিয়ে প্যারেন্ট ক্লিয়ার করে দেবো, কারণ এটা ডিসকানেক্ট হয়ে যায়। এটা এখন ডিসকানেক্ট, এটা কোনো আর মেসেজের সাথে কানেক্ট নেই, সেক্ষেত্রে আমি আরো একটা এখানে, ওকে, 70 গিয়ে আমি টপ ভিউ যাব, টপ ভিউ করে এক্সট্রুড। দেখেন জিতে গেলে পুরোটা কিন্তু আমার মুভ করতেছে, সেক্ষেত্রে আমি কি করব, অল্ট পি তে ক্লিয়ার প্যারেন্ট, দেন জিতে গ্র্যাব করব, কন্ট্রোল অল্ট এস দিয়ে একটু স্কেল করে নেব। ওকে, ডান। আর এটাও অবশ্যই আমার ডিফল্ট অফ করে দেব। দেন আমার কাজ এখন পায়ের রিগ করা, জিতে গ্র্যাব করে একটু উপরে নিয়ে যাব। ওকে, এখন এখানে একটা শিফটেতে ক্লিক করে নতুন করে একটা ক্যারেক্টার আর্মেচার অ্যাড করে নেব। জি তে গ্র্যাব, দেন এক্সট্রুড, সাইড ভিউ যাব, জি তে গ্র্যাব, জি তে নিটা ঠিক করে নিব। ওকে, জি, ওকে, এক্সট্রুড, এক্সট্রুড। ওকে, এখানে এটাকে আমরা শিফট ডি কন্ট্রোল অল্ট এস স্কেল আপ করে নেব এবং অবশ্যই অল্ট ক্লিক করে ক্লিয়ার প্যারেন্ট, দেন ডিফর্মটাকে আনচেক করে দেব। আমি ক্যারেক্টারটাকে সেভ করে নেই, ফাইলটা কন্ট্রোল এস কে সেভ করে নেব, যাতে যে কোনো সময় আমার পিসি ক্র্যাক করতে পারে। তো এখন আমাদের কাজ, প্রথমে নিচের বোনটা সিলেক্ট করব, তারপর উপরের বোনটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল পি তে কিপ অফসেট। ওকে, ডান। কন্ট্রোল এস সেভ করে নেব। এখন আমাদের কাজ হলো বোনগুলোকে রিনেম করা। আপনারা, সরি, উপরের একটু বাকি আছে, এক্সট্রুড,
Z axis. Okay, extrude Z axis. Okay, done. 7. Oh sorry, এখানে আমার একটা কি আছে জিনিসটা G G G জিনিসটা একটু সোজা করে নেই G. Okay, no. G G. Okay, done. এখন কন্ট্রোল দিয়ে সেভ করে নেই। সেভ করার পর আমরা আর একটা আর্মেচার এখানে অ্যাড করে দেব। শিফট এস কার্সর টু ওয়ার্ল্ড অরিজিন, শিফট এ তে অ্যাড করে দেবো জি জেড এক্স বরাবর। ও সরি, অল্ট পি তে ক্লিয়ার প্যারেন্ট, অবশ্যই ডিফর্ম অফ করে দেব। ডিফর্ম অফ করে দেওয়ার পর জি জেড এক্স বরাবর নিচে নিয়ে আসবে সোজা। দেন রোটেট এক্স এক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করে নেব। কন্ট্রোল অল্ট এস তে স্কেল করে নেব। ও জি জেড ওকে, কন্ট্রোল অল্ট এস, কন্ট্রোল অল্ট এস। ওকে, জি ওয়াই। ওকে, এখন এখন আমাদের কাজ বোনগুলোকে রিনেম করা, অর্থাৎ নাম, প্রত্যেকটা বোনের জন্য আলাদা নাম দেওয়া। তো আমি যেহেতু এটাকে সিমেট্রিক করবো বা মিরর করবো, সেক্ষেত্রে আমাদের এই মিডিল মিডিল যে আর্মেচার গুলো আছে সেগুলো রিনেম না করলেও চলবে। তো আপনারা যদি চান সেক্ষেত্রে অ্যানিমেশন করার ক্ষেত্রে এই দিকগুলো রিনেম করা ভালো। তো আমি যেহেতু আপনাদেরকে অ্যানিমেশন করে এখন দেখাচ্ছি না, জাস্ট আমি কিভাবে রিগ করতে হয় এবং কিভাবে আইকে অ্যাড করতে হয় বোনের মধ্যে, আমি সেগুলো জানার চেষ্টা করতেছি। তো আমি জাস্ট বাড়তি যে লেফট সাইডের যে বোনগুলো আছে সেগুলোকে রিনেম করব। তো রিনেম আপার লেগ ডট ডট, এই যে দেখেন পরে ডট দেওয়ার পর যে লেটার এলটা দিচ্ছি, এগুলা কিন্তু বাম দিকের লেফট সাইডের যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে ডট এলটা দিবেন। ডট এল অথবা ডট আর, যে কোনো একটা দিলে হয়। আর তে রাইট, এল তে লেফট। তো নিচের কোনটা র্যান্ডম করি, লোয়ার লেগ এল ও ডাব্লিউ লোয়ার লেগ ডট এল। ওকে, তো এক্ষেত্রে আর একটা জিনিস মিস হয়ে গেছে, এখানে আমরা আর একটা বোন এক্সট্রুড করবো, এক্সট্রুড আর অল্ট পি তে ক্লিয়ার, ও সরি, অল্ট পি তে ক্লিয়ার প্যারেন্ট জি ওয়াই। ওকে, এটার নাম দেব কি, নি নি ডট এল, লোয়ার লেগ ডট এল গেছে। দেন এখানে আর একটা আছে, তো গেল, এইটার নাম দেই লেগ অন ডট এল। দেন লেগ টু ডট, এটার নাম দেবো কি, লেগ টু ডট এল। লেগ টু ডট এল। ওকে, দেন উপরে এটা আছে আইকে, লেগ আইকে ডট এল। তো এই ডট এল এর আগে যে আমি
নামগুলো লিখতেছি সেগুলোর ক্ষেত্রে আপার কেস লোয়ার কেস কোনো ভেরি করে না, কিন্তু ডট এল বা ডট আর যখন লিখবেন তখন অবশ্যই সেটা লেটার অক্ষরে লিখবেন। ওকে, আমার নিচের রিনেম করা হয়ে গেছে। এখন উপরের এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, টেস্ট ডট এল। ওকে, আপার হ্যান্ড ডট এল। ওকে, লোয়ার হ্যান্ড ডট এল। ও, এটা হবে আইকে। এই দেখেন বড় বোন যেটা আছে, যেটাকে আমি স্কেল আপ করেছি, হ্যান্ড আইকে ডট এল। ওকে, যে নিচে যেটাতে হ্যান্ড অন ডট এল, দেন এই হ্যান্ড টু ডট এল। এখন আর একটা জিনিস রিনেম করা বাকি আছে, সেটা এটা এটা যে কোনো একটা নাম দিয়ে রাখেন। এটা GON কন ডট এল। কন আইকে ডট এল, কন আইকে ডট এল। এটার নাম অবশ্য আইকে দিয়ে করতে হবে, আইকে। কন্ট্রোল এ সেভ করে নেব ফাইলটা। ও, আমাদের রিনেম করা হয়ে গেছে। এখন আমরা আসলে বোর্ডের মধ্যে আইকে অ্যাড করে নেব। তো আমরা এখন পোস্ট মোডে যাব। পোস্ট মোডে গিয়ে এই যে ভিতরের যে এই দেখেন ভিতরের যে বোনটা আছে আমি সেটা সিলেক্ট করেছি। এখন দেন বোন কনস্ট্যান্ট প্রপার্টিসে গিয়ে অ্যাড বোন কনস্ট্যান্ট থেকে ইনভার্স কিনেমেটিক অ্যাড করে নেব। ওকে, এখন অবশ্যই টার্গেট গ্রুপে আর্মেচার দেব। বোন গ্রুপে দিব আইকে। অবশ্যই কোনটা হবে, হ্যান্ড আইকে। এই তার সাথে যে আইকেটা আছে সেটা হ্যান্ড আইকে ডট এল, হ্যান্ড আইকে ডট এল। ওকে, ডান। এখন টার্গেট পোল টার্গেটে কি দেবো, আর্মেচার, এন্ড এটা দেবো কন আইকে ডট এল। এই দেখেন আমি কার্সার এখানে নিয়ে গেছি, এই কার্সার এখানে, এই যে কার্সার পিছনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন। ও, আমি একটু স্কিপ করে নেই। এই দিকে এটাতে আছে, আমি এটার মধ্যে দিয়ে দেবো। ওকে, তো আমি আবার সিলেক্ট করে নিই জিনিসটা। ওকে, আর্মেচার, তো নাম দিয়েছিল কন আইকে। ওকে, কন আইকে ওকে, ডোন্ট ওয়ারি। দেখেন আর্মেচার গুলো আমার উল্টা পাল্টা হয়ে গেছে। তো এখানে আমরা এটা ঠিক করে নেওয়ার জন্য ফুল অ্যাঙ্গেল চেইন লেন্থ অবশ্যই টু দিচ্ছি। কেন? কারণ দেখেন এই যে এরপরে আমার হাতের দেখেন কটা আছে? একটা দুইটা দাস আর্মেচার আছে, তো দুইটা আর্মেচারের সাথে কানেক্টেড হবে এবং দুইটাকে সে কন্ট্রোল করবে, সেখানে টু দেবো। এবং ইউজ টেলটা আমি আনচেক দিয়ে রাখবো। এবং এটাকে ঠিক করার জন্য দেখেন একটু বাঁকা আছে, তো এখানে আমি 90 ডিগ্রি দেবো। অনেকের 90 ডিগ্রি না হলেও প্লাস 90 ডিগ্রি না হলে অ্যাটলিস্ট -90 ডিগ্রিতে ট্রাই করবেন, কারণ এই দুটাই কিন্তু অনেক সময় +90 কাজ হয় না। তো আমি -90। ওকে, দেখেন এটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে। তো এখন যদি আমি উপরের এই বোনটা সিলেক্ট করে যদি আমি বোনটাকে একটু দেখেন, আমি যদি বোনটাকে একটু নড়াচড়া করি, দেখেন আমার হাতটা পুরোটাই কিন্তু মুভ করতেছে। তো এক্ষেত্রে আরো একটা জিনিস একবার অ্যাড করে দেবেন, কপি রোটেশন অ্যাড বোন কনস্ট্যান্ট থেকে আবার কপি রোটেশন। কপি রোটেশনে গিয়ে অবশ্যই আর্মেচার সিলেক্ট করে নেব এবং এটাতে কি থাকবে, আইকে আইকে হ্যান্ড আইকে ডট এল। ওকে, হ্যান্ড আইকে ডট এল এবং অর স্পেস থেকে জিনিসটাকে লোকাল স্পেসে নিব, লোকাল স্পেস। ওকে, ডান। এখন আমাদের এটা দিয়ে কিন্তু রোটেটও মুভ হবে, দেখেন হাতের রোটেটও মুভ হচ্ছে। ওকে, 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 ডান। এই আমাদের কিন্তু মোটামুটি হাতের রিগটা হয়ে গেছে। তো এখন পায়ের রিগের ক্ষেত্রে কি করব, হুবহু আমি যে ওখানে যে ব্যাক ভিতরের যে নাম কি ছিল, লেগ অন নাম করা ছিল, সেই বোনটাকে সিলেক্ট করে নেব
সিলেক্ট করে নেওয়ার পর পোস্ট মোডেতে আসি আমরা, অ্যাড বন্ড কনস্ট্যান্ট কি হবো, ইনভার্স কিনেমেটিক অ্যাড করে নেব, আর্মেচার অ্যাড করে নেব, দেন এটা কি ছিল, লেগ আইকে অ্যাড করে নেব। ওকে, লেগ আইকে, ওকে। এখন আবার আর্মেচার নিব, আর্মেচার নেওয়ার পর আইকে এখানে আইকে লিখে সার্চ করলে আপনারা দেখেন অনেকগুলো আইকে আসে। এখন আপনারা আমাদের উপরের যে ছিল হাঁটুর যেটা নিয়েছিল বা হাঁটুর সাথে এক্সট্রা যে আমরা একটা অ্যাড করেছিলাম সেটা অ্যাড করে দেব, নি আইকে ডট এল। ওকে, তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমরা উপরে যেরকম ভাবে করছিলাম হাতের এটাও ঠিক সেভাবেই আমরা ঠিক করে নেবো। ইউজ টেনটাকে আনচেক করে দিব, চেইন লেন্থ অবশ্যই 2, কারণ তার হাঁটুর উপরে নিচে দুইটা বোন আমাদের অ্যাড করা আছে, শুধু দুইটা বোনই সে কন্ট্রোল করবে। তো পোল অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি অথবা -90 ডিগ্রি ঠিক করে নেব। দেখেন ঠিক হয়ে গেছে অলরেডি। ওকে, এটা +90 ডিগ্রি। ওকে, এখন অবশ্যই আবার একটা জিনিস কি, কপি রোটেশন করে নেব একবারে আমরা, টার্গেট গ্রুপ আর্মেচার কপি রোটেশন আইকে, অবশ্যই লেগ আইকে। ওকে, ওয়ার্ল্ড স্পেস টু লোকাল স্পেস করে নেব দুটাই, তাহলে আমাদের অটোমেটিক ঠিক আছে। ওকে, কন্ট্রোল জি সেভ করে নেব। দেখেন আমরা যদি এখন উপরের এই বোনটা সিলেক্ট করি, তো জি, দেখেন আমাদের কিন্তু নর্মাল মানুষের হাঁটার সময় হাঁটুর যে ভাঁজটা আসে ঠিক সেরকম নর্মাল কিন্তু একটা মুভ আসতেছে। তো আমাদের অলরেডি স্কেপ করে নেবো, অন ক্লিক করে ফ্রন্ট ভিউতে আসবো, ফ্রন্ট ভিউতে আসি, খাইয়ে খাবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেওয়ার পর এখানে আমার এটার নাম দিতেও পারে না দিতে পারে, তো এটা আমি মেইন দিয়ে সেভ করে, মেইন কন্ট্রোল। ওকে, ডান। তো আমি এখন এটার একটা কাজ করব কি, যে এই বোন দিয়ে আমার সবকিছু কন্ট্রোল হবে। ওকে, তো এডিট অপশনে গিয়ে তার একটু রিনেম করে নেব, এটার নাম দেব কি, ওকে, এটাও ডিফর্ম অফ করে দিব। ওকে, দেন এইটা এই বোনটা সিলেক্ট হচ্ছে না। ওকে, শিফট ক্লিক করে এই বোনটা, দেন এই বোন, দেন এই বোন, ও এই বোন, দেন এই বোন, দেন বড় যে বোনটা আছে আমাদের সেই বোনটা সিলেক্ট করে নেব, দেন কন্ট্রোল পি তে কিপ অফসেট। ওকে, এখন দেখেন আমি যদি এই বোনটা সিলেক্ট করি তো আমার কিন্তু পুরো ক্যারেক্টার পোস্ট মোডে যদি যাই, জি, পুরো পুরো কিন্তু রিগটাই আমার কন্ট্রোল আছে এটা দিয়ে, আর এটাও কিন্তু আমাদের পুরো একটা রিগের কন্ট্রোলই করে প্রায়। ওকে, তো আমাদের পুরো ক্যারেক্টার রিগ করতে যায় সেক্ষেত্রে পুরো ক্যারেক্টার এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া বা মুভ করার ক্ষেত্রে দেখেন এটা খুব ইজি একটা হয়। ওকে, আমাদের অলরেডি রিগের কাজ শেষ, এখন জাস্ট আমরা জিনিসটাকে সিমেট্রাস করব। তো সিমেট্রাস করার ক্ষেত্রে আমরা জাস্ট লেফট সাইডের যে বোনগুলোতে সেগুলো সিলেক্ট করবো, সব বোন, কোনো বোন যদি মিস না দেয় সেক্ষেত্রে ভালোভাবে আমরা চেক করে নিব। ও উপরের একটা বোন মিস গেছে, তো শিফট সিলেক্ট করে এটা সিলেক্ট করে নেব, দেন শিফট এন তে ক্লিক করে ভিউ এক্স ক্লিক করে নেব, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে সিমেট্রাস করব। দেখেন আমাদের রিক বা আর্মেশন কিন্তু একবার পুরোপুরি সিমেট্রাস হয়ে গেছে, তো আরেকদিকে আমাদের রিক আলাদা করে রিক করার কোনো দরকার পড়তেছে না। তো অলরেডি আমাদের দেখেন হয়ে গেছে রিক, তো আমরা এখন জাস্ট কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম আমার, দেন ক্যারেক্টারের কন্ট্রোল এ দিয়ে স্কেল করে নিব, ফার্স্ট ক্যারেক্টার সিলেক্ট করব, দেন আমাদের আনমেসার সিলেক্ট করে নেব, দেন কন্ট্রোল পি ক্লিক করে উইথ অটোমেটিক ওয়েট, দেখেন আমাদের অটোমেটিক ওয়েট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট রিগটারে ক্লিক করে আমরা যদি পোস্ট মোডে যাই, তো পোস্ট মোডে গেলে দেখেন আমরা সাপোজ আমি এটা সিলেক্ট করলাম বা আমি যেটাতে আই ক্যাপ করছিলাম, জি,
দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু সুন্দর মুভ করতেছে। ওকে, ও ডোন্ট ওয়ারি, এখানে দেখেন যে আমার এই বোনের সাথে কিন্তু বডিটারও একটু মুভ হচ্ছে। তো বডিটার মুভ ঠিক করার ক্ষেত্রে আমরা ওয়েট পেইন্টিং দিয়ে আমরা জিনিসটা একটু ঠিক করার চেষ্টা করি। প্রথমে অবজেক্ট মোডে যাব, আগে বোন সিলেক্ট বা আর্মেচার সিলেক্ট করে নেব, দেন শিফট ক্লিক করে বডিটা বা ক্যারেক্টারটা সিলেক্ট করে নেব, দেন আমরা ওয়েট পেইন্টে যাব। ওকে, আজকে জিনিসটাকে একবারে ওকে, কন্ট্রোল জেড দিয়ে তাহলে ড্র না করে আমরা অ্যাড দিব না, সাবট্রাক্ট দিব তাহলে। ওকে, এখন আমরা একটু পোস্ট মোডে গিয়ে দেখি কি অবস্থা। পোস্ট মোড, ওকে, জি, দেখেন এবার কিন্তু আমাদের আর পুরো বডিটা মুভ করতেছে না। ওকে, তো এটার ক্ষেত্রে দেখেন আমরা যদি এটাকে ওয়েট পেইন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখেন এই যে পায়ের একটু উপরে দেখেন কোমরের উপরে এই জিনিসটা পুরোটাই কিন্তু মুভ করতেছে। তো এটা ফিক্স করার জন্য আমরা আবারও কি করব, প্রথমে আর্মেচার সিলেক্ট করাই আছে, দেন শিফট ক্লিক করে ক্যারেক্টারটা সিলেক্ট করে নেব, দেন ওয়েট পেইন্টে যাব, দেন শিফট ক্লিক করে আমরা জাস্ট দেখেন এটা কিন্তু পুরোটা লাল কালারটা রিপ্রেজেন্ট করি, যেটা যত বেশি লাল সেটা তত বেশি এফেক্ট করবে, এবং যদি সেটা ধরে গ্রিন কালার হয় সেক্ষেত্রে সেটা এফেক্টেড না। তো আমাদের এই বডিটা যেহেতু পুরোটাই উপরের পার্টটা দেখেন এটা এফেক্ট করতে, যেহেতু একটু লাল বা হলুদ ভাব আছে, তো আমরা এটাকে সাবট্রাক্ট করে নিব। ওকে, 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 ফ্রন্ট ভিউতে আসবো। ওকে, ডান। এখন আমরা যদি আবার এখন একটু আমরা পোস্ট মোডে গিয়ে দেখি যদি ঠিক হয়। জি, সিলেক্ট করাই আছে এটা। ওকে, জি, দেখেন আবার কিন্তু পুরো বডিটা আর মুভ করতেছে না, সাইড ভিউতে দেখায়। জি, এই যে দেখেন। ওকে, আমাদের প্রায় কিন্তু জিনিসটা ফিক্স হয়ে গেছে। তো আর্মেচার সিলেক্ট করে পোস্ট মোডে যাই, তো এখন দেখেন আমাদের একটা ক্যারেক্টার কিন্তু অলরেডি এটা অ্যানিমেট করার জন্য তৈরি হয়ে গেছে। তো জি, বুম, ওয়াও, টান 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 টান। ওকে, এখন আমরা ইচ্ছে মতো নিজেদের মুভ করতে পারি। ওকে, ওকে, জি, ওকে, 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 জি, বুম, oh, head,
এই ছিল আমাদের আসলে ক্যারেক্টার রেটিং পার্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।